সবাইকে জানাচ্ছি ইউএলএর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আমি জাহিদ ইসলাম। আজকে আমি একটা নতুন টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ফটোশপে কী করে মকআপ ডিজাইন করতে হয়। আমরা জানি মকআপ হচ্ছে একটি ডিজাইনের অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। সো চলুন শুরু করি। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে বিজনেস কার্ডের মকআপ ডিজাইন করতে হয়। তো মকআপ ডিজাইন করার অনেকগুলো প্রসেস আছে। আমি আশা করব যে আপনারা আমার সাথেই থাকবেন সেই প্রসেসগুলো দেখার জন্য, এবং আমি সামনের দিকে আরও কিছু ভিডিও দিব যেখানে আপনার লোগো বা প্রোডাক্ট প্যাকেজিং এবং আরও ডিফারেন্ট টাইপের প্রোডাক্টের মকআপ কীভাবে করতে হয়। তো চলেন শুরু করি। প্রথমে আমি ফাইলে যেয়ে ওপেনে যাব। ওপেনে যে একটি ব্যাকগ্রাউন্ড নিতে হবে আমাদেরকে। আমরা সবাই জানি যে মকআপের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। তো আমি সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড প্রথমে নিয়ে নিলাম এখানে। দেন ফাইল থেকে নিউ ডকুমেন্ট নিব। আমরা সবাই জানি যে একটি বিজনেস কার্ডের সাইজ হচ্ছে 3.5x2। এখানে আপনি 300 রেজুলেশন এবং কালার মোডটা RGB রাখতে পারেন, CMYK করে রাখতে পারেন, খুব বেশি সমস্যা এখানে হবে না। দেন ওকে। এরপর আপনারা সবাই দেখতে পাচ্ছেন একটা ডকুমেন্ট চলে আসছে। এই যে লেয়ারটা আছে, ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে ডাবল ক্লিক করে আমি এখানে কী করব, আনলক করলাম। অবশ্যই খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, এই লেয়ারটাকে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এটা কনভার্ট করতে হবে, এবং মুভ টুল দিয়ে ক্লিক করে ড্র্যাগ করে একদম এই ডকুমেন্ট এনে ছেড়ে দিলাম। এর পাশাপাশি এখানে আমি লিখে দিলাম যে এটা হচ্ছে আমার ব্যাক সাইড কাজ, মানে ব্যাক। দেন কন্ট্রোল-T, আমরা সবাই জানি কন্ট্রোল-T কাজ হচ্ছে ট্রান্সফর্ম করা, ছোটো বড়ো করা। এর পাশাপাশি আপনি রাইট বাটন ক্লিক করে এখানে একটা অপশন দেওয়া আছে ডিস্টোর্ট, এই ডিস্টোর্টকে ক্লিক করতে হবে। ক্লিক করে এই কার্ডটাকে আমি একটা ডিস্টোর্ট একটা ইফেক্ট দিব, মনে হবে যে কার্ডটা এই যে ব্যাকগ্রাউন্ডের উপরে রাখা আছে। একটা ইফেক্ট আমি এখানে বা একটা প্রসেসিংয়ের মাধ্যমে আমি এটা করছি। ওকে, দেন এখানে এটা ডান, এটা হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। লাইক এখানে এটা রাখলাম আমরা। ওকে, এটাকে ক্লোজ করে দিলাম। দেন রাইট বাটন ক্লিক করে এটাকে ব্লেন্ডিং অপশনে যাব। ব্লেন্ডিং অপশনে যে আমরা সবাই জানি যে এখানে ড্রপ শ্যাডো নামে একটা অপশন আছে। এটাকে আরও রিয়েলিস্টিক দেখানোর জন্য আমি এখান থেকে ড্রপ শ্যাডো অপশনটাকে ইনেবল করে দিয়ে একটু শ্যাডোর পরিমাণটাকে বাড়িয়ে দিচ্ছি। আপনি চাইলে পজিশনটাকে চেঞ্জ করে নিতে পারেন, অ্যাঙ্গেলটাকে কোন অ্যাঙ্গেলে সে হবে, লাইক এরকম। দেন আমরা ব্যাক সাইড করে ফেলেছি। এবার আমাদের যেটা করতে হবে ফ্রন্ট সাইড। আমি আবারও সেমভাবে নিউ ডকুমেন্ট 3.5 to 300 অ্যান্ড RGB হতে পারে, সেম এনিথিং। দেন ওকে, সেমভাবে এটাকে ডাবল ক্লিক করে আনলক করতে হবে। আনলক করে ফেললাম। দেন রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। দেন মুভ টুল দিয়ে সেম আগের মতোই আমি কাজগুলো করব। এখানে নিয়ে আসলাম, এই লেয়ারটাকে রিনেম করে দিলাম। রিনেম করে দিব ফ্রন্ট সাইড আর ফ্রন্ট, মানে ফ্রন্ট কার্ড। দেন কন্ট্রোল-T দিয়ে ট্রান্সফর্ম চলে আসছে। দেন আমি ডিস্টোর্ট অপশনটা নিয়ে এটাকে আবার আগের মতো ট্রান্সফর্ম করব। সো একটু খেয়াল রাখতে হবে এই ট্রান্সফর্মটা করার সময় যাতে মনে হয় যে এটা রিয়েলিস্টিক একটা কার্ড বা দুটোর সাথে যাতে মিল থাকে, না হলে কিন্তু হয়তো বা দেখতে ভালো লাগবে না। আমি একটু মিল রাখার ট্রাই করতেছি, একটু এটাকে কাস্টমাইজ করার ট্রাই করতেছি। ওকে, লাইক এরকম থাকতে পারে। দেন ওকে, তো সেমভাবে এই যে আমি লেয়ারে যে ইফেক্টটা দিয়েছিলাম, রাইট বাটন ক্লিক করে দেখেন এখানে কপি লেয়ার স্টাইল। দেন এই লেয়ারে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে পেস্ট লেয়ার স্টাইল এই নিচে আছে। সেম দেখেন একটা ইফেক্ট। অথবা আপনি চাইলে এখানে ডাবল ক্লিক করে এর পজিশনটা আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, যে না এটা এরকম হবে বা অন্য কোনো স্টাইলে হবে। চাইলে এর পরিমাণটাকে আপনি কমাতে পারেন, যে আমি এত পরিমাণ শ্যাডো দিব না, একটু কমিয়ে দিব, অ্যাঙ্গেলটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি। দেন এখান থেকে ওকে। এবার তাহলে চলুন আমরা চেক করি যে আসলে এই মকআপটা বা এটা কাজ করবে কিনা। হ্যাঁ, সো আমরা যেটা করি খুব নর্মালি যে প্রথমে বিজনেস কার্ড আমাদের ওপেন করতে হয়। সো আমি এখানে দুটো বিজনেস কার্ড রেডি করে রেখেছি আপনাদের জন্য। তো প্রথমে ব্যাক প্যানেলটা দিব, ব্যাক পার্ট। ওকে, দেন এটাকে সিলেকশন করলাম, অল সিলেক্ট। দেন কন্ট্রোল-Shift-C মানে কপি মার্জ, অথবা এখানে আপনারা অনেকেই হয়তো বা জানেন যে কপি মার্জ অপশনটা আমরা পাই এই যে এডিট মেনু থেকে কপি মার্জ। ঠিক আছে, কপি মার্জ ক্লিক করব। কপি মার্জ ক্লিক করলাম। ক্লিক করে এসে আমার ব্যাক সাইড যেটা ছিল কার্ডের, দেন ডাবল ক্লিক, এখানে ওপেন হয়ে গেছে। দেন কন্ট্রোল-V, দেন কন্ট্রোল-T দিয়ে একটু পজিশন করে নেবেন, কারণ এটা ব্রিজ সহ কপি করা হয়ে গেছে। সো একটু পজিশনটা ঠিক করে নিই, আমি এটাকে সেভ দিব। দেন কন্ট্রোল-S অথবা ফাইল থেকে সেভ। সো চলেন দেখি মকআপের কী অবস্থা হলো। দেখেন এখানে মকআপটা ইনেবল কিন্তু হয়ে গেছে। এবার আমি আমার যে ফ্রন্ট প্যানেলটা ছিল কার্ডটার,
সে ফন্ট প্যানেলে চলে যাব, ওপেন করছি, এটাকেও অল সিলেক্ট করে দেন কপি মার্জ, এডিট থেকে কপি মার্জ, অথবা আপনার জেপিজি সেভ করে নিতে পারেন, আপনাদের ইচ্ছা সেটা। তাহলে ফ্রন্টে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে এখানেও পেস্ট, দেন কন্ট্রোল টি, কারণ এটাকে যে বলেছি যে গ্রিড সহ কপি হয়ে গেছে, আমাকে রিপজিশন করতে হবে, এটাকে একটু অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হয় আর কি। ওকে, দেন কন্ট্রোল এস। তো চলুন দেখি। দেখতেই পাচ্ছেন খুব সহজেই কিন্তু আমরা একটা বিজনেস কার্ডের মকআপ করে ফেলেছি, তাই না? এটা ছিল আপনাদের জন্য আজকে মকআপ ডিজাইন তৈরি করা একটা ভিডিও। আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে। আপনারা যদি আরও অনেক ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করুন, লাইক করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সবাইকে।